রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু এই রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে পারছি না বলে আন্তরিক দুঃখিত। এরকম খ্যাতিমান ফ্যাসিবাদের দোসরকে ধন্যবাদ দেওয়া সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার সময় 5 মিনিট। মাননীয় সদস্য 5 মিনিট কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা 44 চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সর্বস্তরের জনগণকে। মাননীয় স্পিকার, আজকে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু এই রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে পারছি না বলে আন্তরিক দুঃখিত। কারণ তিনি ফ্যাসিবাদের দোসর হিসাবে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন। এরকম খ্যাতিমান ফ্যাসিবাদের দোসরকে ধন্যবাদ দেওয়া সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, অত্যন্ত সংক্ষুব্ধ হয়ে জানাচ্ছি, গতকাল চট্টগ্রামের সিটি কলেজে যে ঘটনাটি ঘটেছে, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই ঘটনার সচিত্র বিবরণ বিভিন্ন পত্র পত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে এসেছে। কারোর উপর দায় না চাপিয়ে প্রকৃত ঘটনার সত্যতা যাচাই করে এর জন্য কারা দায়ী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার আমি আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি জানেন গতকাল 21শে এপ্রিল থেকে বাংলাদেশে এসএসসি দাখিল পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু পরীক্ষার পূর্ব থেকেই বাংলাদেশের পল্লী এলাকাগুলোতে বিদ্যুতের যে সংকট তৈরি হয়েছে, তাতে আমার মনে হচ্ছে 2026 সালের এসএসসি দাখিল পরীক্ষার্থীরা এই অবস্থাকে তারা যতদিন বেঁচে থাকবে ততদিনই মনে রাখবে বলে আমি মনে করি।